ইন্ডিয়ান ভিসা পেতে আয়ুষ ইনভাইটেশন লেটার নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীফুল ইসলাম আরশ। আমি ইতিমধ্যে ইন্ডিয়াতে বেশ কয়েকবার চিকিৎসার জন্য গিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমার নিজের অভিজ্ঞতাগুলো আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য আমার ইউটিউবে এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। আমি চেষ্টা করেছি যেই বিষয়গুলো আমি শুরুতে হ্যাসেলের মধ্যে পড়েছিলাম সেগুলো যাতে অন্যরা না পড়ে সেই বিষয়গুলো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তুলে ধরার জন্য। ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি যেগুলোর মধ্যে অনেক প্রশ্ন ছিল, যার মধ্যে আমি অনেককেই কলে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবেও রেসপন্স করার চেষ্টা করেছি। সম্প্রতি সবচেয়ে বেশি যে জিনিসটা মেসেজ আসছে এবং কল আসে সেটা হচ্ছে গত এপ্রিল মাস থেকে শুরু করে আয়ুষ ইনভাইটেশন লেটার, আয়ুষ ভিসা বা মেডিকেল ভিসার জন্য এক ধরনের নতুন একটা নিয়ম চালু হয়েছে, যেটা হচ্ছে হসপিটালে থেকে আমাকে আমার সকল চিকিৎসার কাগজপত্র জমা দিয়ে বলতে তাদেরকে মেইলে পাঠিয়ে আমাকে সেখান থেকে আয়ুষ ইনভাইটেশন লেটার অর্থাৎ উইথ রেফারেন্স নাম্বার নিতে হবে, যেটা আমার ভিসা আবেদন করার সময় লাগবে। সুতরাং ভিসা আবেদন করার সময় আমরা দেখেছি যেখানে হসপিটাল রেফারেন্স নম্বরের যে ঘরটি পূর্বে ছিল এই ঘরটিতে আগে র্যান্ডমলি ছিল, কোনো কিছু না লিখলেও চলতো, কিন্তু বর্তমানে এটা রেড স্টার মার্ক করা হয়েছে, অর্থাৎ এটা ম্যান্ডেটরি, আপনাকে পূরণ করতেই হবে। সুতরাং ওই রেফারেন্স নাম্বার ছাড়া হবে না। সো রেফারেন্স নাম্বারগুলো সাধারণত আমি কোন হসপিটালে চিকিৎসা নিতে যাচ্ছি সেই হসপিটালে, অর্থাৎ আমি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেই হসপিটালে আমাকে মূলত এই আয়ুষ ইনভাইটেশন লেটারটা প্রোভাইড করবে। তো অনেকেই প্রশ্ন করছেন আয়ুষ ইনভাইটেশন লেটার কিভাবে পাবো। আমি ইতিমধ্যে আমি সিএমসি হসপিটালে যেহেতু চিকিৎসা নিয়েছি, সো সিএমসি হসপিটালে আমি একটা মেইল করেছিলাম র্যান্ডমলি যে আমি আয়ুষ ইনভাইটেশন লেটার চাই। সেই পরিপ্রেক্ষিতে ওনারা একটা ফরম্যাট আমাকে পাঠিয়েছেন। এটা হলো আয়ুষ ইনভাইটেশন লেটারের ফরম্যাট, যেটা এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই ফরম্যাটটা আমাকে তারা পাঠিয়েছে, এটা আমাকে পূরণ করে সাথে আমাকে বলেছে আমার পাসপোর্টের কপি, অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের কপি, সাথে আমার মেডিকেল কাগজপত্র এবং ইনভাইটেশন লেটার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা আমাকে তাদেরকে প্রোভাইড করতে হবে, এবং তারা পরবর্তী কয়েক কার্য দিবসের ভিতরে তারা আমাকে আয়ুষ ইনভাইটেশন লেটার পাঠাবে। সো এই স্পেশালি যারা সিএমসি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা কিভাবে আয়ুষ ইনভাইটেশন লেটার নেবেন তার একটা ফরম্যাট আমি এই মুহূর্তে দিচ্ছি। এটা সর্বশেষ আপডেটেড ফরম্যাট, আমি আজকে সকালে এটা পেয়েছি। সো এই হচ্ছে ফরম্যাটটা। এই ফরম্যাটটা এক্সেলে পূর্বে এমএস ওয়ার্ডে ছিল, বর্তমানে নতুন ফরম্যাট হচ্ছে এক্সেলে দিয়েছে যাতে সহজে পূরণ করা যায়। আগেরটাতে অনেকে হ্যাসেল ছিল, যার কারণে নতুন ফরম্যাট এটা। সো এই ফরম্যাটটাই মূলত আমাকে পূরণ করে দিতে হবে। আমি একটু এটা পূরণ করে আপনাদের একটু দেখাচ্ছি। যদি কারো এটা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। নতুবা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে তো আসলে অনেক সময় রিচ করা সম্ভব হয় না। আমি চেষ্টা করব, দেখি যদি সুযোগ থাকে এই ভিডিওর লিঙ্কে কোনো একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়া যায় কিনা, যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন্সের সমস্যা না হয় সেটা আমি চেষ্টা করব। তবে আপনি চাইলে এই যে ফর্মটা যেটা রয়েছে এটা স্ক্রিনশট দিয়ে আপনি চাইলে কিন্তু করতে পারেন। আপনি নিজেও এমএস অর্থাৎ এক্সেলের মধ্যে গিয়ে এটা ফরম্যাটটা রেডি করতে পারেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা একটু স্ক্রিনশট দিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন। এই যে 3 জন অ্যাটেন্ডেন্টের ইয়া দেওয়া আছে, আপনি চাইলে 2 জন অ্যাটেন্ডেন্ট হলে 2 জন অ্যাটেন্ডেন্টের ইয়ে দিবেন। বেশ, এই তো জাস্ট এই যে এই ফরম্যাটটাই মূলত রেডি করবেন, ঠিক আছে। সো যারা ভিডিওটা দেখতেছেন সো স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছেন। সো তারপর আমি একটু ফরম্যাটটা পূরণ করেই দেখাচ্ছি কিভাবে আমাকে এই ফরম্যাটটা পূরণ করতে হবে। সো এখানে আমি আমার নাম, আমার ডিটেইল আমি দিচ্ছি, আমার সারনেম দিচ্ছি, সারনেম, তারপর গিভেন নেম দিতে হবে যেটা নামের শুরুতে থাকে। তারপর তারপর যেটা করতে হবে আমাকে এখানে জেন্ডার দিতে হবে। দেখেন আমি ইনফরমেশনের কিছু অংশ আমি হাইড রেখে দিচ্ছি, যার কারণে এখানে যেহেতু ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যাচ্ছে, সো এখানে আমার ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমি এটা হাইড রেখে দিচ্ছি।
ওকে, তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, তারপর আমার পাসপোর্ট নাম্বার, তারপর বলছে অ্যাড্রেস ইন নেটিভ কান্ট্রি, অর্থাৎ আমার বাংলাদেশের অ্যাড্রেস ইন ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাড্রেসও চাচ্ছে এখানে, আমি ইন্ডিয়ান অ্যাড্রেসটা দিব এখানে। ইন্ডিয়ান অ্যাড্রেসটা দিব হচ্ছে আমি যে ওখানে যেখানে গিয়ে থাকবো সেটা হচ্ছে শাহবুগ গেস্ট হাউস। শাহবুগ গেস্ট হাউস। স্টেটটা হচ্ছে তামিলনাড়ু। তারপর সিটি হচ্ছে এটা ভেলোর। পিনকোডটা এখানে দেয়া আছে। আচ্ছা, পিনকোডটা আমাকে একটু দেখে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার, নেটিভ কান্ট্রি, কন্ট্যাক্ট নাম্বার ইন্ডিয়া। আচ্ছা, এখানে আমার নিজের দেশের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব, আমার বাংলাদেশের অ্যাড্রেসটা। আর এই জায়গায় আমার বাংলাদেশি কন্ট্যাক্ট নাম্বার দিব, আর এখানে ইন্ডিয়ান একটা কন্ট্যাক্ট নাম্বার দিব। বাংলাদেশি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার, আচ্ছা, তারপর এখানে ইন্ডিয়ান একটা নাম্বার, অর্থাৎ আমি এখানে শাহবুগ গেস্ট হাউসের নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। আর হচ্ছে এখানে হচ্ছে আমার ইমেল আইডিটা দিতে হবে। ওকে, এখানে ইমেল আইডি দিব। দেন এই জায়গায় হচ্ছে ট্রিটমেন্ট ডিটেল আমাকে দিতে হবে। ডায়াগনোসিস কি হয়েছিল আমার, ওটা আমি দিব। তারপর ডক্টর নেম দিব, যে ডক্টর আমি সেখানে দেখাচ্ছি, অর্থাৎ আমি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সো ওই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ডক্টরের নাম রয়েছে, ওই ডক্টরের নাম সেখানে দিব। যেমন আমার ডক্টর হচ্ছে কুলকার্নি উদয় প্রকাশ, কুলকার্নি উদয় PIKASS, কুলকার্নি উদয় প্রকাশ, ডিপার্টমেন্ট স্পেশালি হচ্ছে হেমাটোলজি। কস্ট অফ ট্রিটমেন্ট, এখানে আনুমানিক একটা কস্ট অফ ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, কতটা খরচ হতে পারে। আমি 60,000 RS দিলাম। তারপরে হচ্ছে ডিউরেশন অফ ট্রিটমেন্ট ইন হসপিটাল ডে 30 days দিলাম। তারপর বলছে যে টেন্টেটিভ ডিউরেশন অফ স্টে ইন হসপিটাল ডে, এটা কতদিন লাগতে পারে হসপিটালে স্টে করার জন্য। হসপিটালে এটা 10 দিন দিলাম। দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাকে কি করতে হবে, অ্যাটেন্ডেন্টের, অর্থাৎ 2-3 জন অ্যাটেন্ডেন্টের এখানে ইনফরমেশন নিয়ে আছে। এখানে আমাকে প্রথম একজন অ্যাটেন্ডেন্ট, তার ইনফরমেশন আমি দিব। সো আমি আমার ওয়াইফের ইনফরমেশনগুলো দিচ্ছি। অ্যাটেন্ডেন্টের ইনফরমেশন এখানে দিতে হবে। সারনেম দিতে বলছি এখানে। সারনেম হচ্ছে ওর AKTER MOUSUMI।
তারপর জেন্ডার ফিমেল, তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিলাম। এটা এগুলো ওই ডান পাশে যাচ্ছে, পাশে নিয়ে আসলাম। ন্যাশনালিটি বাংলাদেশি, আচ্ছা এগুলো দেওয়ার পর এখানে আবার যদি আমার সেকেন্ড কোনো ইয়ে থাকে, অ্যাটেন্ডেন্ট থাকে, আমার তার ইনফরমেশনগুলো দিতে হবে। থার্ড কোনো অ্যাটেন্ডেন্ট থাকলে তার ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। সো এইভাবে এই প্রসেসটা আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পর সেটাকে আমি সেভ করে হচ্ছে যে কি করব, একটা পিডিএফ আকারে সেভ করি বা এইভাবে এক্সেলটা সেভ করতে পারি। করে আমি যেই মেইলে, অর্থাৎ এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা মেইল আছে। যেমন আমি হেমাটোলজিতে HEMA হেমা দিয়ে এদের সিএমসির যে ওয়েব পোর্টালের যে অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেস, আমি সেই পোর্টালের অ্যাড্রেস আমি পাঠিয়েছিলাম। সো ওইখানে আমি আমার অন্যান্য ডকুমেন্টসও পাঠিয়ে দিব। সো পাঠিয়ে দিলে সেখান থেকে কি করবে, তারা আমাকে সব কিছু যাচাই বাছাই করে আমাকে সেখান থেকে একটা ইনভাইটেশন লেটার আমাকে দিবে। সো ইনভাইটেশন লেটার দিলে সেটা, এই ভিডিওটা আমি আলাদা একটা ভিডিওতে বা এটাতেও সংযোগ করে দিতে পারি। এখন কবে নাগাদ পাওয়া যায় সেটা তো জানি না। আচ্ছা, যদি সংযোগ দিই তাহলে তো এই ভিডিওতে দেখতেই পাবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই আলাদা এটার পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন। যদি আমি ইনভাইটেশন লেটার পাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। সো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্তই। আর এটা স্ক্রিনশট দিয়ে আপনারা সেখানে বানিয়ে রেডি করে রাখতে পারেন, করে আপনার উত্তর ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে পারেন। গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে হসপিটাল আইডি নাম্বারটা জানা, আর হচ্ছে এখানে এদের একদম নিচে দেখেন একটা এই যে রেজিস্ট্রেশন নাম্বার অফ হসপিটাল, অর্থাৎ আয়ুষ থেকে একটা হসপিটালের ডিটেইলে এখানে দেওয়া আছে যে প্রত্যেকটা হসপিটাল কিন্তু আয়ুষের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথম লাইনটা, আর হচ্ছে একদম প্রথম এবং শেষেরটা হসপিটাল আইডি, আর হচ্ছে এই যে ডক্টর হসপিটাল নাম্বার, এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দুইটা ছাড়া মূলত মানে একটা হসপিটাল আয়ুষের ভেরিফাইড করে না। এই দুইটা জিনিস থাকতে হবে। সো দুইটা জিনিস দেখিয়ে দিলাম। সো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সব কিছু সহজ করুক এবং সুস্থ ও নিরাপদ রাখুক, এবং যারা চিকিৎসা নিতে যাবেন তাদের সব কিছু যেন আল্লাহ সহজ করেন। ঠিক আছে, ভালো থাকবেন। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।